জিয়াউর রহমান সাহেব রাজাকার প্রতিষ্ঠা করেছে। জিয়াউর রহমান সাহেব প্রধানমন্ত্রী ছিল কে? শাহজি। সে কি ছিলেন? রাজাকার। জিয়াউর রহমান এদেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জিয়াউর রহমান সাহেবের সংসদে প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজাকার, আর দিন করে স্লোগানদার এদেশে রাজাকার। 17 জুলাই ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির কর্মীরা গণতন্ত্র বোঝে না। আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শিক্ষা দিন, পরে অন্য দলের গঠনমূলক সমালোচনা করুন। এদেশের মানুষ অতীতে 3টি দলের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলগুলোর শাসন দেখতে চায়। যে রাজাকার স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই একই স্লোগানের পথ ধরেই এবার বিএনপিও ধ্বংসের দিকে যাচ্ছে। জ্ঞানের অভাবেই এখন তারা নিজেদের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগ যেমন এই স্লোগানের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিএনপিও হবে। হক ও বাতিলের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ক্ষমতায় দেখেছেন, এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করে দেখেন। যদি দেখেন আমরা দুর্নীতি করছি, তবে আর কোনোদিন আমাদের ভোট দিবেন না। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।